তো দেখেন কলাম গুলো কিভাবে চলে এসছে, দেখেছেন? এটা এমনি এমনি আলাদা হয়ে গেছে, 3টা কলামে চলে গেছে। আর গ্যাপের মধ্যে, গ্যাপ যেটা ছিল ওইটার মধ্যে আমি একটা বর্ডার রেখেছি এখানে, এই যে এখানে দিয়ে দিয়েছি কলাম রুল, একটা বর্ডার হবে কলাম গুলোর মাঝখানে, এই জন্য। তো এটা 10 পিক্সেল সলিড গ্রে কালারের একটা বর্ডার। আমি চাইলে এখানে এখানে এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি, এই বর্ডারটা আমি আবার আরেক রকম করে, ঠিক আছে? আমি ওখানে দিলাম আর কি, আমার যে ধরেন এটা যখন এই ব্রাউজারে উনি ওপেন করবে, সাফারিতে করবে, তো সেক্ষেত্রে তখন উনি আবার আহ আরেক ধরনের এটা দেখবে, কলামটা দেখবে, কলামের বর্ডারটা দেখবে, ঠিক আছে? গ্রে কালার না দিয়ে এখানে আমি ডার্ক করে দিই, ডার্ক গ্রিন দিয়ে দিই, সেট করে নিই। দেখেন এই যে দেখেন ওয়েবকিট যেহেতু দিয়েছি, সেহেতু আমার ক্রোমেও কিন্তু এই জিনিসটা শো করছে, ঠিক আছে? আবার অন্য ব্রাউজার গুলো যেমন ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু এই জিনিসটা শো করবে না। ওকে, ওখানে এটা যেহেতু আমি ওয়েব কিটের জন্য দিয়েছি, তাই এটা ওয়েব কিটে শো করবে। আপনি চাইলে অন্য অন্য ব্রাউজারের জন্য এমএস দিয়ে করে শো করাতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যেরকম ডিজাইন করতে চান। তো এরপরে আমি চলে যাচ্ছি ট্রান্সফরমেশন, মানে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফর্ম হয়ে যাবে, আমাদের নেক্সট টপিক। ট্রান্সফরমেশনের মধ্যে আপনার রোটেট আছে, মানে রোটেট হয়ে যাওয়া একটা একটা দিক থেকে আরেকটা দিকে। তো তারপর স্কেল আছে, বড় থেকে ছোট হয়ে যাওয়া বা ছোট থেকে বড় হয়ে যাওয়া। তারপর একটা জিনিস আছে স্কিউ, ঠিক আছে? স্কিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি রোটেট আর স্কেলটা আপনাদেরকে দেখাচ্ছি, স্কিউটা আপনারা একটু চেষ্টা করবেন। আপনি ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এমএস টা ইউজ করবেন, এমএস, ঠিক আছে? সেটা তো একটু আগে বললাম যে এমএস ইউজ করবেন ইন্টারনেট এক্সপ্লোরার। ওকে, তো আমি এখন দেখাচ্ছি যে রোটেটটা কিভাবে হয়। এগুলো হচ্ছে ট্রান্সফরমেশনের অংশ, ঠিক আছে? অ্যানিমেশনের পরে এতক্ষণ দেখালাম এগুলো অ্যানিমেশনের, এখন হচ্ছে ট্রান্সফরমেশনের। তো ট্রান্সফর্মের মধ্যে রোটেট, স্কেল, স্কিউ আছে। তো আমি এখানে রোটেট আর স্কেলিংটা দেখাবো, ঠিক আছে? রোটেটটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা ডিভ নিয়েছি, ডিভ প্লাস রোটেট, লিখে দিচ্ছি। আমি এখানে HTML আর তেমন কিছু লিখছি না। এরপর আমি CSS এ চলে যাচ্ছি। রোটেট, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এরপর হচ্ছে উইডথ দিতে পারি, উইডথ তো দিতেই হবে। হাইটও দিব। ওকে, এরপর হচ্ছে টেক্সট অ্যালাইন দিয়ে এটাকে সেন্টারে পাঠিয়ে দিয়ে টেক্সট যেটা দিলাম এখানে ওইটাকে মার্জিন দিয়ে দিচ্ছি আমি 200 পিক্সেল, যাতে চারিদিক থেকে একটা জায়গা নিয়ে নেয় এটা। এরপর হচ্ছে ট্রান্সফর্ম।
ট্রান্সফর্ম, এখানে দিতে হবে আমি ট্রান্সফর্মটা কি করব, রোটেট, রোটেট করব। তো রোটেটের মধ্যে হচ্ছে আমি কত ডিগ্রি কোণে রোটেট করবো এটাকে। আচ্ছা, আমার এটা তো নর্মাল পজিশন থাকে, হাইট উইড দিয়ে যখন আমি এটা একটা বক্সের মতো করেছি তখন এটা তো একটা নর্মাল পজিশনে থাকার কথা, কিন্তু আমি যখন এটাকে রোটেট করবো আমি কত ডিগ্রি কোণে এটাকে রোটেট করব। তো আমি এটাকে প্রথমে 60 ডিগ্রি কোণে রোটেট করি, তাহলে 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি আমাকে এখানে দিতে হবে। তো আবার হচ্ছে আবার সে একই কাজ, আপনাকে ওয়েব কিট বা যে কোনো কিছু দিয়ে দিতে হবে এটা সাপোর্ট করার জন্য। ওকে, আমি এটা এখন আবার সেভ করে নিচ্ছি, সেভ করে এখন দেখি ক্যামেরাটা রোটেট হলো কিনা। দেখেন লেখাটা দেখে কিন্তু বুঝতে পারার কথা যেটা রোটেট হয়ে গেছে। আমি তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। সেভ করে নিচ্ছি, আমি দেখাচ্ছি আগে রোটেট ছাড়া কিরকম ছিল। দেখেন প্রথম হচ্ছে রোটেট ছাড়া এটা ছিল এরকম, ঠিক আছে, এই যে লেখাটা, এই লেখাটা দেখে বুঝতে পারবেন যেটা রোটেট করেছে কিনা, ঠিক আছে। তো এরপর আমি চলে যাচ্ছি, এই যে রোটেট এটা দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। দেখেন এটা এরকম পজিশন আছে, এখন এটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন। এটা কিন্তু কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণে রোটেট হয়ে গেছে, 60 ডিগ্রি কোণে কিন্তু রোটেট হয়ে গেছে, এটা ঘুরে গেছে। তো সেভাবে আপনারা যত ডিগ্রি কোণে রোটেট করতে চান তত ডিগ্রি কোণে রোটেট করতে পারবেন। ওকে, জাস্ট এখানে কত ডিগ্রি কোণে রোটেট করতে চান সেটা লিখবেন, মাইনাস হলে মাইনাস দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে ধরেন 160 ডিগ্রি দিলেন, তাহলে 160 ডিগ্রি সেভ করে নিলাম। এখন দেখি এটা 160 ডিগ্রি কোণে রোটেট হয়ে যায়, বুঝেছেন, এটা 160 ডিগ্রি কোণে পুরা ঘুরে গেছে। এভাবেই হয় রোটেশনটা। এরপর আমি চলে যাচ্ছি স্কেলিং এ। স্কেলের মধ্যে হচ্ছে বড় ছোট হওয়া, বড় হবে ছোট হবে, সেটা কিভাবে হবে আমি দেখাই। প্রথমে হচ্ছে পি, আমি লিখে দিচ্ছি, এখানে কিছু লেখা লিখছি যেটা হচ্ছে আপনার যেটা যে কাজটা করবো ওটা লিখে দিচ্ছি। ওকে, ফার্স্টে লিখলাম যে দ্য স্কেল মেথড, মানে এই স্কেল জিনিসটা এটি ইনক্রিজ অথবা ডিক্রিজ করে এলিমেন্টের, যে এলিমেন্টটা থাকবে বা যেটাই থাকবে এখানে ওটা ইনক্রিজ অথবা ডিক্রিজ করবে। এরপর আমি চলে যাচ্ছি ক্লাস, আচ্ছা ক্লাস না দিলে হবে না। ওকে, এখানে লিখে দিচ্ছি দিস deviates 2 times of each original
terms of its original height। এটা হচ্ছে এই ডিফটা আমি যেটা এখানে দিচ্ছি সেই ডিফটা অরিজিনাল যে 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 অবজেক্টটা থাকবে ওইটার থেকে 2 গুণ হবে এটার উইডথটা, আর 3 গুণ হবে এটার হাইটটা। তো আমি দেখি যে 2 গুণ 3 গুণ কেমনে হয়, কি হয় দেখি। এখন আমরা প্রথমে হচ্ছে আমি এখানে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমি ওই ডিভ এর জন্য করব। যেহেতু আমি এখানে কোনো ক্লাস নেম দিইনি, জাস্ট ডিভ একটা এলিমেন্ট হিসেবে কাজ করছে, এখানে ট্যাগ হিসেবে কাজ করছে, সো এখানে ক্লাস নেম দিইনি আমি। তো আমার ওখানে ডট ডট কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ডিভ এই জিনিসটা দিলাম। মার্জিন দিতে পারি 200 পিক্সেল, উইডথ দিয়ে দিই 250 পিক্সেল। আচ্ছা, এটা তো ছোটটা, এই জন্য আমি 150 করি। এটাকে আমি ডাবল করবো, তো এই জন্য এটার হাইটটা হবে 100, 3 গুণ বাড়বে বা দ্বিগুণ বাড়বে। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এখানে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বর্ডার 1 পিক্সেল, সলিড প্লেন। ওকে, এরপর হচ্ছে আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমি কি করব, স্কেল করব, এটাকে স্কেল করব। এটাকে হচ্ছে এই যে এটা আছে, এটার থেকে দ্বিগুণ হবে উইডথটা আর 3 গুণ হবে হাইটটা। আচ্ছা, তার আগে আমি এই জিনিসটাকে দেখি। এই জিনিসটা একটু দেখিয়ে আনি যে এটা কতটুকু হয়েছে। দেখেন, এটা হচ্ছে ছোট্ট একটা কি একটা ছোট্ট একটা বক্স, ঠিক আছে। এটা কি হবে, হাইটটা হবে 3 গুণ হবে, আবার উইডথটা হবে 2 গুণ। তো সেটা আমি কিভাবে করব, নরমাল একটা বক্স থেকে আমি এই যে এটা তো নরমাল যে ডিজাইনটা আছে ওটা, ঠিক আছে, এটার হাইট আর width আমি কিভাবে বাড়াবো। তো আমি চলে যাচ্ছি ট্রান্সফর্মে, ট্রান্সফর্ম দিলাম, এরপর হচ্ছে স্কেল। স্কেলিং কত করব, আমি এখানে লিখে দিচ্ছি 2। ফার্স্ট হচ্ছে উইডথ, তারপর হচ্ছে হাইট 2 3, ঠিক আছে, 2 3। এরপরে হচ্ছে সেমিকোলন দিয়ে দিচ্ছি। পরে আমি ওয়েবকিট সব জায়গায় অ্যাড করে দিচ্ছি। ট্রান্সফর্ম স্কেল, এখানেও দিয়ে দেবো 2 3। ওকে, তো এটা দ্বিগুণ হবে উইডথ, 3 গুণ হবে হাইট। এটা হচ্ছে সেভ করে নিলাম। এখন আমি দেখি এখানে এটা আছে, তো এখন আমি রিলোড করি। দেখেন, আগে ছিল ছোট্ট একটা, এখন হয়ে গেল অনেক বড়। এটা কি হলো, বড় হয়ে গেল। আমি যদি চাই বড় থেকে আবার ছোটও করতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার যেরকম যেখানে দরকার হবে আমি সেই রকম জিনিসটাই করব। তো আজকের ক্লাসের প্রথম টপিকসটা আমি আরেকটু রিপিট করতে চাচ্ছি। সুডো ক্লাসের ক্ষেত্রে আমরা কি করেছিলাম যে আমি গত ক্লাসে বলেছিলাম যে এটা ফার্স্ট লাস্ট এই দুইটা আমরা ডিফাইন করতে পারি, আর মাঝখানে যেগুলো আসে সেগুলো আমরা n তম চাইল্ড হিসেবে রাখতে পারি। আর সুডো ক্লাসটা আমরা প্যারাগ্রাফ থেকে শুরু করে, টেবল থেকে শুরু করে, লিস্ট থেকে শুরু করে যে কোনো জায়গায় ইউজ করতে পারি।
ঠিক আছে? তো আমি এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে ইউজ করেছি। তো প্রথমে আমি প্যারাগ্রাফের প্রথম এখানে আমি 5টা প্যারাগ্রাফ নিয়েছি। 5টা প্যারাগ্রাফের প্রথমটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, লাস্টেরটা হচ্ছে লাস্ট চাইল্ড। কিন্তু মাঝখানের গুলো আসলে যখন এই যে 3-4টা থাকবে তখন আমি এটাকে সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে করে নাম দিতে পারি। কিন্তু যখন দেখা যায় 20-30টা থাকছে বা আরো অনেক বেশি থাকছে তখন কিন্তু এভাবে করে নাম দেওয়া যায় না। তো সেজন্য আমরা করেছি কি, এখানে আমরা nth চাইল্ড হিসেবে এগুলোকে আমরা ডিফাইন করি। nth চাইল্ড, nth চাইল্ড লেখার পরে ব্রেকেট আমাদেরকে লিখে দিতে হয় যে কয় নাম্বার চাইল্ডটা। আমাদের তো একটা হিসাব থাকে যেটা কয় নাম্বারটা হবে, তো ওই নাম্বারটা জাস্ট আমরা লিখে দিব। ঠিক আছে? এরপর আমি ভিতরে যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। যেমন ফার্স্ট চাইল্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, লাস্ট চাইল্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপরে এনতম চাইল্ড মানে থার্ড চাইল্ড ক্ষেত্রে আমি মার্জিন লেফট দিলাম আর ফন্ট সাইজ 25 দিলাম। তো সেক্ষেত্রে এটা এভাবে শো করছে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড আর হচ্ছে না থার্ড নাম্বার চাইল্ডটা। ঠিক আছে? এই জিনিসটা আরেকটু আপনারা দেখবেন, দেখলে আশা করি বুঝবেন। ঠিক আছে? এখন আমাদের ক্লাসের টপিক গুলো আজকে এখানে শেষ।